গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো সবার সুস্থতা কামনা করে আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে রবিবার, জুন মাসের 29 তারিখ, আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো, শনিবার দিন থেকেই না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। আসলে আমার তো মাইগ্রেন আছে, সেই জন্য প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। রাতে ঘুম হয়েছিল ঠিকঠাক, কিন্তু সকাল থেকে উঠে থেকে আবার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল, বীভৎস মাথা যন্ত্রণা। তো যাই হোক, এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। তখনও হালকা মাথা ব্যথা হচ্ছিল, তো চা বিস্কুট খেলাম, খেয়ে একটুখানি বসেছিলাম। তো চা বিস্কুট খাওয়ার পর এত মাথা যন্ত্রণা হচ্ছিল, শুয়েছিলাম। তো এই যে আমি দেখো বলছি, এখানে বীভৎস মাথা যন্ত্রণা হচ্ছে, যে দেখাচ্ছি দেখো, মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে যে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি জানি না এটা কবে ঠিক হবে, মানে 3-4 দিন ধরে কনস্ট্যান্ট মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে। তো তারপর দেখো, রবিবার দিন দুপুরে হয়েছিল আমাদের মাছের ডিম আর বাটা মাছ, আমি করেছিলাম। তো প্রথমে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর এখানে ওই যে দুটো ভাজা হচ্ছে। আর এই যে মা এখানে মাছের ডিমগুলো একটু ছেড়ে ছেড়ে দিচ্ছিল, মানে গায়ে ছিটকাচ্ছিল বলে মাকে বললাম যে তুমি ছেড়ে দাও, আমি তারপরটা করছি। আর এই যে এইটা আমি পুরো বানিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, বাটা মাছের ঝাল। আর এই যে এইখানে দেখো মাছের ডিমের বড়ার একটা তরকারি করেছিলাম, আর ভাজাও রেখেছিলাম, এই যে পাশে বাটিটাতে চাপা দিয়ে ভাজাও রেখেছিলাম। আর তারপরে বিকেলবেলায় দাঁড়িয়েছিলাম একটুখানি আমাদের বাড়ির পিছনটাতে, দেখো কতটা জল হয়ে গেছে। শনিবার দিন তো টানা সারাদিন বৃষ্টি হয়েছে, তাতে মাঠটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এই জল থেকে জানো তো প্রচণ্ড মশা পোকামাকড়ের উৎপত্তি হচ্ছে। তো তারপর সন্ধেবেলা হঠাৎ করেই কারেন্ট চলে গেল, তো মা বললো একটু চা বানাতে। দেখো চা বানিয়ে নিয়েছি, আর চাটা বানিয়ে নিয়ে না গ্লাসটা এত গরম ছিল আমি ঢালতে পারিনি, তার জন্য মাকে ডাকলাম। মাকে বললাম যে তুমি গ্লাসটা থেকে চাটা ওই গ্লাসে ঢেলে দাও, আমি পারছি না। তো মা এসে আবার দেখো চাটা ঢালা উপর করে দিচ্ছিল। সব কাজেতেই পেছনে মাকে লাগে আর কি। যাই হোক, তো চাটা খেয়ে এবার মা বললো যে দেখ কি বিস্কুট আছে। তো বিকালবেলায় পাশের বাড়িতে একটা দোকান আছে আমাদের, দোকান থেকে আমি এনেছিলাম দুধের প্যাকেট, বিস্কুট, এগুলো সব আমি কিনে এনেছিলাম। তো অনেকদিন পর এই টোস্ট বিস্কুটটা আজকে খাবো, অনেকদিন খাওয়া হয় না। আসলে আমি তো বাড়িতে সেরকম একটা থাকি না, পড়ানো, স্কুল এইগুলোতেই চলে যাই সারাদিন, তো বাড়িতে অতটা বিস্কুট খাই না। তো আজকে ছিলাম বলে আমি বললাম যে একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম। তো দেখো নেওয়াও হয়ে গেছে, আমি না ঢেলে রাখলাম বড় বিস্কুটের কৌটোটাতে। আর আমাদের রান্নাঘরের এরকম অবস্থা দেখতেই পাচ্ছ, অগোছালো। এর কারণটা দেখাচ্ছি, দেখো চারদিকে ছন্ন ছাড়া হয়ে আছে। এর কারণটা হচ্ছে এই যে আমাদের যে নতুন রান্নাঘরটা পাথরের, এই যে এইখানে কাজ চলছে। তো মিস্ত্রিরা বৃষ্টির জন্য 2-3 দিন কাজে আসতে পারেনি, অর্ধেকটা করে রেখে দিয়ে চলে গেছে। আর এই দেখো এই রান্নাঘরের উপরেও কিন্তু সব ছন্ন ছাড়া হয়ে রয়েছে, মানে একদম বাজে অবস্থা হয়ে রয়েছে দুটো রান্নাঘরেই আমাদের। তো এই রান্নাঘরটা কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, বৃষ্টির জন্য আসতে পারিনি। তো তারপর এই যে বসে বসে টিভি দেখছিলাম মায়ের সাথে, আর টিভি দেখতে দেখতে ভাবলাম যে চলো ভ্লগটা শেষ করি। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। আর এবার থেকে তোমরা আশা করি ভ্লগ পাবে। আর আমার এই সাজের জায়গার অবস্থাটা দেখো, সাজগোজের জিনিস রাখার পুরো অগোছালো হয়ে আছে, সব গোছাবো। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, টাটা।